So hey guys, welcome back to the channel. তো প্রায় 3 সপ্তাহ কি 2 সপ্তাহ পর গালিব শুট যাচ্ছি, বিকজ যেমন বললাম আগের সপ্তাহে আমার একটা ইনজুরি হয়ে গেছে, যেতে পারিনি। এখন যাচ্ছি আর অ্যাজ ইউজুয়াল লেট আমি। তো দেখি যাই কি পাই, দেখা যাক। খাওয়ানোর মাছ খুব দরকার, তো দেখি আশা করি পেয়ে যাবো। তো চলো যাওয়া যাক। তো গালিব স্ট্রিট গিয়ে একটু আগে ঘুরে ঘুরে দেখলাম যে কি কি আছে, আর তারপর এখান থেকে এসে আমি খাওয়ানোর মাছগুলো নিয়ে নিয়েছি। আর বাড়িতে কিছুদিন আগে আমার সাবান্নসটা মারা যায়, র্যাদার মারা যায় একটাই কারণ আমি এটা বুঝতে পারছি, কারণ জল নোংরা নটা কারণ ও অনেকবার এইরকম থেকে বাজে জলে সার্ভাইভ করে। এই যে শর্ট বডি হন, এটা সবাইকে বুলি করতো। আই গেস এদের দুজনের মধ্যে মারপিট হয়েছে, অ্যান্ড আই লস্ট বোথ দ্য ফিশ, বাট যা হয় আর কি, কিছু বলার নেই আমার। তো এখন আমি মাছগুলোকে খাওয়াচ্ছিলাম জলটা পরিষ্কার করার পরে। আর এটা আমার চান্না অ্যান্ড্রোটা। তো এখন আমি হ্যান্ড ফিডই করি, রেড টেলগুলো এখন হ্যান্ড ফিড হয়। আর আশা করি একটা শাবাল নোজ আনবো আবার, বাট দেখি কি হয়, কারণ শাবাল নোজ খুব যে ভালো আসছে তাও নয়। তো আমার অস্কারটাকে এখন আমি খাওয়াবো, বাট অস্কারের আগে আমি ক্যাটফিশটাকে আরেকবার খাওয়াতে হবে। আর জিনিসটা হচ্ছে ক্যাটফিশটা একটু মুডি মাঝে মাঝে, তো ওকে যদি ক্যামেরার সামনে এনে খাওয়াতে চাই, ও নিজে থেকে না এলে ও আর খাবে না তারপর। সো এখানে সেটাই হলো, ওকে তারপর ওই পিছন দিকে দিয়েছিলাম, ও টুকুস করে খেয়ে নিয়েছে, নাহলে ও খেতই না। আর এখন এর মধ্যে বলতে গেলে ক্যাটফিশ বলতে খালি দুটো রেডটেল ক্যাটফিশই আছে, আর ভেতরে একটা রেডটেল ক্যাট আছে। ওকেও কিছুদিন পরে আই গেস এর মধ্যে ইন্ট্রোডিউস করে দেবো, আর একটু বড় হয়ে গেলে। সব থেকে হচ্ছে যে কেঁচো দিলে সবাই বেরিয়ে আসে, কেউ লুকিয়ে থাকে না, এক্সেপ্ট শর্ট বডি হর্নটা, যে একা হয়ে গেছে এখন। আর আমি শর্ট বডি হর্ন আর আনবো না, একাই থাক, বড় হোক যতটা হওয়ার, কারণ মারপিট হয়ে যায় খুব। তো বাড়ি এসে গেছি, আর খাওয়ানোর মাছের নামে এগুলো পেয়েছি, কারণ এগুলো বেশি থাকে অ্যাকচুয়ালি গাপ্পির থেকে অনেক, কারণ এগুলো লোকাল মাছ, তো এত টেম্পারেচার চেঞ্জে কিছু যায় আসে না। তো এটা মোস্ট প্রবলি ঠকিয়ে দিয়েছে, এই জন্যই গালিব স্ট্রিট থেকে লেটে গাপ্পি নিতে নেই, কারণ মরে গেছে, একটাই বেঁচে গেছে, কিছু করার নেই। একটা টাইগার শাবাল নোজ, এটা অ্যাকচুয়ালি স্নেকহেডের বাচ্চা, বাট আমার বলছে অরেঞ্জ জেব্রা। ঠিক আছে, হয় প্যাকেট হিসাবে ঠিক আছে। আর কেঁচো লাগে এটা। তো এক এক করে আমি এখন সব প্যাকেটগুলো খুলে দিচ্ছি। যেরকম দেখেছিল একটা ছোট্ট রেডটেল বলছি শাবাল নোজ এনেছি, বাট জিনিসটা হচ্ছে যে প্রাইসটা প্রচুর কম চেয়েছে। আর এটা তখনই আমার একটু ডাউট হয়েছিল যে জিনিসটা ভালো তো আইদার, কারণ এত কমে শাবাল নোজ কোনো দিন হয় না। রেডটেল হতে পারে ওই প্রাইসে, কিন্তু শাবাল নোজ হবে না। আমি প্রাইসটা ডিসক্লোজ করলাম না, এইটুকুনি জেনে নাও, যা নর্মাল প্রাইস তার থেকে প্রচুর কম। আর এই যে লাল লালগুলো দেখছো বা অরেঞ্জগুলো, এগুলো হচ্ছে স্নেক হেডের বাচ্চা। তো একটা মাছ দেখলে একটু মরে গেছে, তাকে আমি খাওয়াতে এসেছি আমার অস্কারকে। আরে এখনও হ্যান্ড ফিড নেই, এটা আমার দেখতে খুব ভালো লাগে, মানে অনেক কষ্টে ট্রেন করেছি। তো এখন আমি এই প্লান্টগুলো এইটাকে পরিষ্কার করছি, তারপর অ্যাকচুয়ালি দেখতে পাই এর মধ্যে আমার চাকাটা আছে।
এই সারাক্ষণ একই জায়গায় থাকে, নড়েও না চড়েও না, থেকে বড় ট্যাঙ্কে দিয়েও কোনো লাভ নেই, কারণ এর কোনো মুভমেন্টই নেই। তো এখন আমি এটা পরিষ্কার করে আরেকটা প্লাস্টিকের লেয়ার ঢেলেছি, বিকজ এটার মধ্যে ফুটো হয়ে গেছে। তো এখন আমি মাছগুলোকে অ্যাড করছি। মাছগুলো এখন একটু স্টান্ড আছে, বিকজ এতক্ষণ একটা প্লাস্টিকের প্যাকেটে তারপর একটুখানি জলে ছিল। তো এখন এর মধ্যে দিয়েছি, কিছুক্ষণের অ্যাক্লিমেটাইজ হয়ে যাবে। অলরেডি নতুন জল, তো অত প্রবলেম নেই। নতুন জল আর একটুখানি পুরনো জল অ্যাড করেছি, যাতে নিউট্রিয়েন্টস আর বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো থাকে এর মধ্যে। স্নেক হেডের বাচ্চাগুলো সেগুলো এর মধ্যে আছে, বাট আমি কিছুদিন পরে দেখতেই পারবে, আমি খুঁজছিলাম, অনেকক্ষণ ধরে খুঁজতে হয়েছে, কারণ এরা এত ভয় পেয়েছে কোনো এক কারণে, যে এদের পুরো কালারটাই চলে গেছিলো। আর এদের পুরো মানে কি মনে হচ্ছে, ওরা তো গাপ্পি, ল্যাচ কাটা গাপ্পি যেরকম হয় ওরকম লাগছিল দেখতে। তো এটা একটা আপকামিং প্রজেক্টের জন্য আমি কয়েকখানা 2 কিলো মতন পাথর নিয়ে এসেছি, ফ্ল্যাট রক। তো এগুলো কি বলে সেটা জানি না, রিভার রক্সই মনে হয়, বাট কি করব আর কিসে ইউজ হবে সেটা জানতে গেলে স্টে টিউনড, পরের ব্লগে তোমরা জানতে পারবে। তো এখন আমি নিজের শাবল নোজটাকে অ্যাড করি, দেখতেই পাচ্ছ খুব ছোট, খুবই পাতলা, মানে এত পাতলা কোনো শাবল নোজ আমি দেখিনি আজ অবধি, মানে বিশাল ছোট বিশাল পাতলা। তো ওটা একটা রিস্ক ছিল যে খেয়ে নেয়, বাট কিছু হয়নি। বাট তারপর অ্যাকচুয়ালি আমার বাইশরটা ওকে একটু বুলি করছিল, তাই আমি ভাবলাম আমার যে আগের টার্টেলের যে এটা ছিল ওটাকে একটু মডিফাই করি, সামনেরগুলোকে সরিয়ে এখানে একটা ওই প্লাস্টিকের মেশ লাগিয়ে এটাকে আমি এইভাবে একটা হোল্ডিং ট্যাঙ্কের কেজের মতন ইউজ করবো, যাতে এর মধ্যে মাছটা থাকে আর অ্যাকাস্টমড হয়ে যায়। এর মধ্যে বেশ ভালো জল আছে, 2 ইঞ্চ মতন ফ্লোট করছে, আর ফিল্টার থেকে ডাইরেক্ট ফোর্সটা এর মধ্যে আসছে। তো আমি এর মধ্যে শাবল নোজটাকে ছেড়ে দিই। আর প্রথমে 2 দিন তো ঠিকই ছিল, কোনো প্রবলেম ছিল না, ঘোরাঘুরি সবই করছিল, এমনকি খেয়েও ছিল কেঁচো, বাট আনফর্চুনেটলি এটা মারা যায়। মানে এখানে তুমি দেখতে পারবে যে একদম পারফেক্ট আছে, যদি একটু অ্যাকচুয়ালি মানি প্ল্যান্টটা নিচে আছে, এখানে দেখতে পারবে এই লাইটটা এখানে ব্লিঙ্ক রিফ্লেক্ট হচ্ছে, ঠিক হয়ে গেছে, নড়লো, এখনও ঠিক ছিল, বাট আনফর্চুনেটলি মারা যায়, কিছু করার নেই। আর এর মধ্যে আমি এখন খুঁজছি আমার স্নেক হেডের বাচ্চা, কারণ অনেক মাছ মারা যাচ্ছে, তো আমার ভয় ছিল যে এদের কিছু না হয়, তাই আমি এদেরকে বার করে একদম আলাদা একটা জায়গায় রেখে দিয়েছি, এরা আরও একটু বড় হোক, তারপর আমি এতে অ্যাড করবো। আর আশা করি ততদিনে আমি এই মাছগুলোকেও রাখার জন্য একটা এমন জায়গা পেয়ে যাবো যেখানে ডিস্টারবেন্সটা কম হবে, আর একটা মাছ অন্য মাছকে হার্টও কম করবে। তো তারপর আমার এই যে ক্যাটফিশটা ছিল, এরও একটা প্রবলেম দেখা দিল, যে আমার যে সেনেগালটা ছিল, অ্যালবিনো সেনেগাল ছিল না, আছে, সে একে ওর গিলসে প্রচুর কামড়েছে, তাই জন্য আমি ওকে এর মধ্যে দিয়ে দিই। আর তারপর তো এদের মধ্যে সব থেকে একটা ফানি জিনিস হচ্ছে আমার এই টার্টেলটা, এমন করে বাস করে যেন মনে হয় যোগা করছে, আর এ কোনোদিন জলের বাইরে বেরোয় না। তো এখন আমার এই যে বাচ্চার এগুলো আছে, এগুলোকে আমি আলাদা জায়গায় রাখবো, আর আশা করি এরা কিছুদিনে আরো ভালো বড় হয়ে যাবে। সো আজ ভিডিওটা কেমন লাগলো বললো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। মনে হয় না সাবর্ণতার এখন রাখার কোনো সিনে থাকবো, যাই হোক মারা গেছে আর কি করবো। তো এখন আমার মধ্যে রেড টেলটা আছে, বাট এই রেড টেলটারও নিয়ে আমার ডাউট এই জন্যই হচ্ছে বিকজ আমার সেনেগালটাকে বহুত টর্চার করেছে, দেখা যাক কি হয়। আর বাকি সব ঠিকই আছে। তো নেক্সট ভিডিওর জন্য স্টে টিউনড, কারণ ভিডিওটা একটু কিছু আউট অফ দ্য বক্স হতে চলেছে, আর কিছু জিনিস ওর মধ্যে অ্যাড করা বাকি আছে, কয়েকটা জিনিস নিয়ে আসবো, তাহলেই ওটা একদম পারফেক্টলি সেট আপ করা যাবে।
সো চলো দেখা হবে নতুন ব্লগে। আর 400 করিয়ে দিও 2024-এর সেশনে। সো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর দেখা হবে নতুন ব্লগে। সো টাটা।